লম্বা লম্বা পাট পাতার বড়া খেতেই বেশি ভালো লাগে। রংটা আরেকবার দেখানোর জন্য অন করলাম। দেখো ভোলা মাছ, এই হচ্ছে মুড়ি ঘন্ট। ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে সানডে, তো আজকে যাবো হচ্ছে বাড়িতে। আমার আজকে সকাল থেকে হিচকি হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, যাবো হচ্ছে বাড়িতে। তার আগে দিদি এসে কাজকর্ম সব সেরে দিল, আর আমি বানিয়েছি একটু ব্রেকফাস্ট। ঠিক আছে, হিচকি হচ্ছে ব্রেকফাস্ট। সেখানে চা আর ডিম পাউরুটি বানিয়েছি, তো সেটা কমপ্লিট করবো, তোমাদের দেখাই। আমি স্নান করে এসেছি, স্নান করতে যাওয়ার আগে এগুলো বানিয়ে রেখে দিয়ে গেছি। তাতে দিদি আর কি বাসনগুলো ধুয়ে রাখলো, আমি এটাকে একটু দরকার পড়লে গরম করে নেবো। গরমই আছে যদিও, দেখাচ্ছি তোমার। এই হচ্ছে আমার ডিম পাউরুটি, আর এই হচ্ছে আমার চা, যেটাকে আমি ঢেকে রেখে দিয়ে গেছিলাম, গরমই আছে বা। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। সকাল থেকে উঠে আমি এডিট করছিলাম, এডিট করে ব্লগটাকে আপলোডে বসিয়েছি, এখনো কোনো থাম্বনেল হয়নি। তো সেগুলো করতে করতে তার আগে ওটা যখন আপলোড হচ্ছে ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নিই। আমি হিচকি দিচ্ছি, তো তার জন্য কথাগুলো এরকম এধার ওধার হয়ে যাচ্ছে। তো গাইস, ব্যাক আফটার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি রেডি হয়ে গিয়েছি বাড়ি যাবার জন্য। আর এখানে ব্যাপারটা হচ্ছে, আমি ব্লগটাকে লাইভ করে দিলাম। ব্লগটাকে লাইভ করার পরে ফেসবুক, ইউটিউব সব থেকে লাইভ করার পরে চেক করতে হয় যে বাকি কপিরাইট এলো বা অন্য কিছু। যদিও কপিরাইট আসার খুব একটা রিজন নেই কিছু, তবুও চেক করতে হয়, তো সেখানে একটু সময় যায়। তো সময় গেল, আর সঙ্গে আমি রাজকে একবার কল করে নিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, বাড়ি যাওয়ার সময় ল্যাপটপটা নিয়ে যেতে হবে আর লাইটটা নিয়ে যেতে হবে, আদারওয়াইজ সমস্যা হয়ে যায়। আদারওয়াইজ ওর জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে এই কারণে, আদারওয়াইজ আমি চলে যেতাম, ও ওখান থেকে চলে যেত। তো তার জন্য ওয়েট করছি, রেডি হয়েই পুরোপুরি ওয়েট করছি। এরপর আমি সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে ওর জন্য ওয়েট করবো। আশা করি 15 মিনিটের মধ্যে চলে আসবে। তো অলরেডি লেট হয়ে গেছে, 3:15 বাজতে চললো। মার কাছে খাবো খুব জোর ঝাড়। চলো যাওয়া যাক। আমাদের কুমড়া গাছ অনেক বড় হয়ে গেছে। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি। তবে দেখাচ্ছি মা কি করছে। মা এখনো পুজো দিচ্ছে, মানে মোটামুটি মার এখন সেমিফাইনাল পুজো চলছে। ফাইনাল পুজোটা হয় রাতের বেলা, যখন গোপাল ঘুমোতে যায় তখন আর কি। চলো, এটা শুনলে আমার মা দেবে আমাকে আচ্ছা মতো। তো চলো গোপাল দর্শন করাই তোমাদের। আমাদের পাট পাতার বড়া মা কিভাবে করছে একটু দেখাও। আরে তোমার হাতটা আছে, দেখতে পাচ্ছি না, হাতটা সরাও। ব্যাপারটা হচ্ছে এগুলি এরকম টাইপের করা রয়েছে, এই যে দেখাচ্ছি তোমাদের আমি, এই যে এরকম করা রয়েছে। এই ধরে ধরে এইভাবে, লাইট পাচ্ছে না তো, এরকম লম্বা লম্বা পাট পাতার বড়া খেতেই বেশি ভালো লাগে। শেপটা পুরো লঙ্কার মতো এসছে, বাট এটা লঙ্কা না, এটা পাট পাতার বড়া। পাট পাতাগুলোকে প্রথমে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে নরম হয়ে যায়। মাথাগুলো নুন জলে ভিজিয়ে রাখতে হয়।
মাথাগুলো ভেঙে ভেঙে নিয়েছি, তারপরে এরকম ব্যাপারটা এই যে মাখিয়ে রেখেছি। এবার 3-4টে মাথা এরকম 3-4টে মাথাকে এক করে তারপরে এরকম ব্যাটার গুলিয়ে নিয়েছে। রেডি মুচমুচে পাটপাতার বড়া। এই যে এইভাবে এরকম করে নিয়ে এই ডান্ডিটা ধরে এবার তুলে তেলে দিল ছেড়ে। দেখিয়ে দিলাম পাটপাতার মুচমুচে বড়া কি করে বানাবে। তো চলো খাওয়ার সময় আবার কথা বলছি। বর্ষাকাল স্পেশাল পেঁয়াজি চলছে ভাজা, কারণ ব্যাটার বেঁচে গেছিল, মা আবার পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজি ভাজছে। হাতের পাতে পড়েছে হচ্ছে পেঁয়াজি, লঙ্কা, আর এইটা হচ্ছে মুচমুচে আমাদের সেই পাটপাতার বড়া। এটাই হচ্ছে আজকে সুপারস্টার। তারপর মা আর কি কি মেনু আছে একটু বলে ফেলো। এই পাট শাকের শুক্তো আছে, মুড়ি ঘন্ট আছে। একটু দেখাও কোথায়, আমি তো দেখতেই পাচ্ছি না। ও পাটপাতা সেই শুক্তো, কাঁঠালের বীজ দিয়েছো? কাঁঠালের বীজ দিয়ে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। হ্যাঁ, আর ভোলা মাছ সর্ষে দিয়ে। এটা আমি খাই না খুব একটা ভালো। তারপর আর মাংস চাটনি। আরে তোলো মাংস, এই যে রূপ দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে চাটনি। রংটা আরেকবার দেখানোর জন্য অন করলাম, দেখো রংটা। এই হচ্ছে মাংসের রং, আর এই হচ্ছে ভোলা মাছ, এই হচ্ছে মুড়ি ঘন্ট। এখানে শুধু আমার প্রিয় হচ্ছে এটাই ব্যাস, আর মাংস। চলো খাওয়া যাক। আর কিছু করেছো? আর কিছু আছে মেনুতে? না না, সারা দিন ধরে এইসবই করতে পারছে। এটা ওটা 100টা রান্না হয়ে যায়। যখনই বলি যে মা একটা ডাল আর এটা দিয়ে খাওয়ার কথা ছিল, আজকে সব কিছু হয়ে গেছে, এত কিছু। এক পে এক অফার। এই হচ্ছে আমার সন্ধ্যাকালীন চা, যেটা মা দিয়ে গেছে। আমি ব্লগ দেখতে দেখতে এতই মশগুল ছিলাম, ভুলে গেছি চাটা খেতে। বাবা এসে বলছে চাটা ঠান্ডা হয়ে যাবে তো। বাড়ি এসে আমি পুরো সুপার চিল মুডে চলে যাই আর কি। সুপার চিল, সুপার ডুপার চিল মুডে চলে যাই। গিয়ে আমি আর কি এর সাথে গেজাই, ওর সাথে গেজাই, ব্লগ দেখতে শুরু করে দিই। যাই হোক, চা খেতে ভুলে গেছি, চাটা খেয়ে নি চলো। তো হ্যাঁ গাইজ, ভেরি গুড মর্নিং টু ইউ। এখন ব্লগটা এডিট করতে করতে রিয়েলাইজ করলাম কালকে ব্লগটা আমি সন্ধ্যার পর থেকে কন্টিনিউ করিনি। আর আমি মানে কিছুই আর তারপরে দেখাইনি, কেন জানি না দেখাইনি। আমি ল্যাচ খেয়ে গেছিলাম না কি করছিলাম ভগবান জানে। যাই হোক, আমি এসে ব্লগটাকে এন্ডও করিনি। তো যাই হোক, চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আমি এডিট কমপ্লিট করে এটাকে আপলোড করবো, দেন আরেকটা ব্লগ স্টার্ট করব। তো চলো আজকের জন্য ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড কমেন্ট, লাইক, শেয়ার এইসব করতে কিন্তু ভুলে যেও না।